বন্ধুরা, আপনারা কখনো ভেবেছেন কি কোনো গেম কখনো কারো জীবন নিতে পারে? আজকে এমনই কিছু ঘটে যাওয়া একটি মুভির গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 2017 সালে মুক্তি পাওয়া এই মুভিটির নাম হলো গেম অফ ডেথ। মুভিটি আইএমডিবিতে 6 রেটিং পেয়েছে। মুভিটি শুরু হয় 7 জন বন্ধুকে নিয়ে, যারা একটি বাড়িতে পার্টি করছিল। আর এদের নাম ছিল ম্যাট, বেথ, টম, টনি, টেইলার, অ্যাচলি এবং ম্যারি। আর এখানে টম এবং বেথ তারা 2 ভাই বোন, এবং তারা বাড়ির ভিতরে একটি গেম দেখতে পায়। আর এই গেমটির নাম ছিল গেম অফ ডেথ। এখানে ম্যাট গেমের রুলটি পড়ছিল, যেখানে লেখা ছিল কোনো সময় কাউকে মারতে হবে, আর তা না হলে গেমসটি নিজেই তাকে মেরে ফেলবে। আর যদি কেউ একবার এই গেমটি খেলা শুরু করে, তাহলে এই গেমটি শেষ না হওয়া পর্যন্ত এই গেমস থেকে বের হতে পারবে না। এরা সবাই মনে করে হয়তো এটি ফালতু কথা। এরপর তারা এই গেমটি খেলতে শুরু করে। এই গেমটি খেলার জন্য সবাইকে প্রথমে একসাথে গেমের মধ্যে তাদের আঙ্গুল রাখতে হবে। এজন্য তারা সবাই গেমের মধ্যে তাদের আঙ্গুল রাখে, এবং আঙ্গুল রাখার পর স্টার্ট বাটনটি অন করে। আর চালু করার সাথে সাথে তাদের সবার আঙ্গুল থেকে একটু করে রক্ত নিয়ে গেমটি চালু হয়ে যায়। এরই সাথে গেমের স্ক্রিনে 24 লেখাটি ভেসে ওঠে। এরপর ট্রেইলার বলে, আমি এই গেমটি খেলবো না, এটা বলে সে বাইরে চলে যায়। আর ট্রেইলারকে দেখে টম এবং তার বোনকে রেখে এখানকার সবাই বাইরে চলে যায়। আর বাইরে এসে তারা সবাই ওই গেমটিকে ভুলে যায় এবং এনজয় করতে থাকে। এরপর তাদের মধ্য থেকে একজনের হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়। এটা দেখে তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। আর এই লোকটি মাথার যন্ত্রণায় চিৎকার করছিল, এবং একটি সময় তার মাথাটি ফেটে যায়। আর এর সঙ্গেই এটা দেখে এখানকার সবাই ভয় পেয়ে যায়, এবং তারা কিছুই বুঝতে পারছিল না এটা কিভাবে হলো। অন্যদিকে টম এবং তার বোন দেখে গেম থেকে একটি পয়েন্ট কমে যায়। সর্বপ্রথম পয়েন্ট ছিল 24 এবং কমে গিয়ে সেটা দাঁড়ায় 23। এরপরে সবাই মনে করে হয়তো কেউ একজন তাদের বন্ধুর মাথায় গুলি করেছে, এজন্য সবাই ঘরের ভেতরে ঢুকে যায়। টম এবং তার বোন জানালা দিয়ে দেখে কে তাদেরকে মারতে চায়, কিন্তু তারা বাইরে কাউকে দেখতে পায় না। এরপর এখানকার একজন পুলিশকে কল করে এবং বলে আমাদেরকে কেউ একজন মারার চেষ্টা করছে। এরপর টম বুঝতে পারে তাদের বাড়ির সামনে কেউ একজন আছে। এটা দেখে সে একটি বন্দুক নিয়ে সামনে এগিয়ে যায়, এবং দরজা খুলতেই সে একজন বয়স্ক মানুষ দেখতে পায়। তাকে ধরে ভিতরে নিয়ে আসে, এবং তারা সবাই মনে করছিল এই লোকটিই তাদের উপর গুলি চালিয়েছে। কিন্তু লোকটি বলে, আমি তোমাদের চিৎকার শুনে এখানে এসেছি, আমি তোমাদেরকে কেন মারব? এর সাথে সাথে সেখানে আরেকজনের মাথা ব্যথা শুরু হয়, এবং একটি সময়ে তার মুখটিও প্রচণ্ডভাবে ফুলতে থাকে, এবং হঠাৎ করে তার মাথাটিও ব্লাস্ট হয়ে যায়। এবং এইবার তারা নোটিস করে ওই গেম থেকে আরেকটি পয়েন্ট কমে যায়। আর এটা দেখেই তারা সবাই বুঝতে পারে এই গেমের রুলসগুলো আসলেই সত্য ছিল, আর তাদের বন্ধুদের অন্য কেউ নয়, এই গেমটিই মারছে। আর এখন তারা বুঝতে পারে এই গেমের মধ্যে যে কয়টি সংখ্যা আছে তাদেরকেও ঠিক ওই কয়েকজন লোককে মারতে হবে। আর এটা তারা না করতে পারলে তারা নিজেরাই এক এক করে মারা যাবে। আর এর জন্যই টম ওই বয়স্ক লোকটিকেও গুলি করে মেরে ফেলে। আর তখনই গেমের স্ক্রিন থেকে আরও একটি পয়েন্ট কমে যায়। এরপর টম সবাইকে বলে আমাদের এখান থেকে চলে যেতে হবে, তা না হলে পুলিশ এসে আমাদেরকেই ধরে নিয়ে যাবে। এজন্য তারা গেমটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর টম বলে আমাদেরকে আরও 21 জন লোককে মারতে হবে, কিন্তু টমের কথায় কেউ রাজি হচ্ছিল না। সবাই বলে আমরা কোনো হত্যাকারী নই, আমরা কেন একের পর এক মানুষকে মারতে থাকব। একটু পরেই তাদের গাড়ির সামনে একজন লোক চলে আসে। এটা দেখে টম টেইলারকে বলে লোকটিকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলো, কিন্তু টেইলার এটা করতে পারছিল না। এজন্য টম টেইলারের মাথায় গান পয়েন্ট করে এবং বলে তুমি এই লোকটিকে মেরে ফেলো, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। এর জন্য টেইলার কোনো রাস্তা না পেয়ে লোকটিকে গাড়ি চাপা দিয়ে দেয়, কিন্তু তারপরেও গেম থেকে পয়েন্ট কমছিল না। এজন্য টম বলে লোকটি হয়তো এখন পর্যন্ত মারা যায়নি, আবারও তাকে গাড়ি চাপা দাও। এজন্য টেইলার লোকটিকে আবারও গাড়ি চাপা দেয়, কিন্তু তারপরও লোকটি মরছিল না। লোকটির অবস্থা খুবই খারাপ ছিল। এরপর টম বাইরে এসে লোকটিকে মেরে ফেলে, আর তখনই গেম থেকে একটি পয়েন্ট কমে যায়। এরপর একটি মেয়ে ওই রাস্তা দিয়ে তাদের দিকে আসছিল, আর টম তাকে দেখে তার পায়ে গুলি করে। এরপর পিস্তলটি তার বোনকে দেয় এবং বলে তুমি একে মারো, কিন্তু তার বোন তাকে মারতে পারছিল না। এজন্য টম নিজেই তাকে মেরে ফেলে। অন্যদিকে অ্যাসলি বলে আমরা এভাবে লোকজনদের কেন মারব, কিন্তু টম বলে বেঁচে থাকতে হলে মারতে হবে, আর তা না হলে গেমটি আমাদেরকেই মেরে ফেলবে। এরপর এখানে একজন মহিলা পুলিশ চলে আসে এবং বলে এখানে কি হচ্ছে, তোমাদের সবার গায়ে এত রক্ত লেগে আছে কেন? এটা শুনে অ্যাসলি বলে একটি হরিণের সাথে আমাদের গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমাদের শরীরে ওই হরিণের রক্তই লেগে আছে। কিন্তু পুলিশ তাদের কথা বিশ্বাস করছিল না। আর তখনই গাড়িতে বসে থাকা তাদের একজন ফ্রেন্ডের মাথা ব্লাস্ট হয়ে যায়। আর এটা দেখে অফিসার বলে এখানে এসব কি হচ্ছে। আর তখনই টম ওই পুলিশ অফিসারকে মারার চেষ্টা করে,
কিন্তু অ্যাসলি তাকে বাধা দেয়। এরপর টম অ্যাসলির মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, আমাকে এখান থেকে যেতে দাও, না হলে আমি একে মেরে ফেলবো। আর এটা বলে টম তার বোনকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং অ্যাসলি আর টেইলারকে এখানেই রেখে যায়। আর একটু পরেই টেইলারের মাথা ব্যথা শুরু হয় এবং আস্তে আস্তে তার মুখটিও ফুলতে শুরু করে। এটা দেখে অ্যাসলি বুঝতে পারে টেইলারও এখন মারা যাবে। আর সে টেইলারকে বাঁচানোর জন্য একটি বড় রড নিয়ে ওই পুলিশ অফিসারকে মারতে থাকে, যার জন্য টেইলার বেঁচে যায়। এর সাথে তাদের গেমের পয়েন্টও কমে 17 হয়ে যায়। এর মানে হলো এখনও তাদেরকে 17 জনকে মারতে হবে। এরপর অ্যাসলি এবং টেইলার পুলিশের গাড়িটি নিয়ে সেখান থেকে চলে আসে। টেইলার জিপিএসের সাহায্যে জানতে পারে টম এবং তার বোন কোথায় আছে। অন্যদিকে টম এবং তার বোন একটি হসপিটালে আসে আর এখানে এসে তারা সমস্ত রোগীদের মারতে থাকে। আর একটু পরে সেখানে টেইলার এবং অ্যাসলি পৌঁছে যায়। অন্যদিকে টমের বোনের কাছে একটি বাচ্চা মেয়ে চলে আসে এবং সে ওই বাচ্চাটিকেও মারতে চায়, কিন্তু ওই বাচ্চাটিকে মারার আগেই অ্যাসলি তাকে গুলি করে মেরে ফেলে। এরপর হসপিটালে একটি পুলিশের টিম চলে আসে আর টম এখানে তার বোনের লাশটি দেখতে পায়, যেটা দেখে সে অনেক কষ্ট পায়। এর জন্য সে রেগে গিয়ে টেইলারকেই মারতে যায়, কিন্তু টেইলার তাকেই মেরে ফেলে। এরই সাথে গেমের পয়েন্টও 1 নম্বরে নেমে আসে। এর মানে আর মাত্র একজনকে মারতে হবে, কিন্তু এখানে শুধু টেইলার এবং অ্যাসলি ছিল। আর এজন্য অ্যাসলি নিজেকে বাঁচানোর জন্য টেইলারকেই গুলি করে মেরে ফেলে। আর টেইলারের মৃত্যুর সাথে সাথে এই গেমটি অ্যাসলি জিতে যায় আর গেম থেকে একটি উইনার কার্ড বেরিয়ে আসে। এরপরই সেখানে পুলিশের টিমটি চলে আসে আর তারা মনে করে এই খুনগুলো অ্যাসলি করেছে। এজন্য পুলিশ অ্যাসলিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এরই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।